ও মায়া দাঁড়া, 100 টাকা দে, নেশা করবো। কে আপনি? আপনার লজ্জা করে না? একটা মেয়ের কাছে 100 টাকা চাচ্ছেন, তাও আবার নেশা করার জন্য? এ মাইয়া, তুই আমার পরিচয় দেখি করবি, তাড়াতাড়ি 100 টাকা দে, নইলে মাইরে ফালামো। ছি, আমার ভাবতেও অবাক লাগছে। আপনাদের মতো কিছু নেশাকারী যুবকদের জন্য আজকে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি চাইলেই পরিশ্রম করে প্রতিদিন 500-1000 টাকা রোজগার করতে পারবেন, সংসারে সবার মুখে হাসি ফোটাতে পারবেন। আর তা না করে আপনি নেশা করে নিজের জীবনটা নষ্ট করছেন এবং দেশটাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন। আপনার মা বাবা কি আপনাকে এই শিক্ষা দিয়েছে? লজ্জা করেন আপনার? এখনো সময় আছে, নেশা করা ছেড়ে দিন, নিজের জীবনটাকে পরিবর্তন করুন, দেখবেন সবাই ভালোবাসবে এবং সবাই সম্মান করবে আপনাকে। আমি চলে যাচ্ছি, আর কোনোদিন যেন না দেখি কারোর সামনে এভাবে দাঁড়িয়ে টাকা চাচ্ছেন। আর আমার কথা কিছু মনে করবেন না। জেরিন, পলাশ, তোরা একটু যা, আমার একটু দেরি হবে। কেন, তুই কোথায় যাবি? আমি একটু ওই ছেলেটার সাথে কথা বলবো। ফাইজা, তুই যাই বলিস, এরা টাকার জন্য যে কারো বুকে ছুরি মারতে দ্বিধাবোধ করে না। আরে না, তোরা যেটা ভাবছিস সেটা না। ওর ভিতরে একটা ভালো মন ঘুমিয়ে আছে, সেটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছি আমি। আরে না, তোরা চিন্তা করিস না, আর আমার কিচ্ছু হবে না। ওই ওরকম ছেলেই না। তোরা যা, আমি একটু পর আসতেছি। আচ্ছা বান্ধবী, আমরা গেলাম, তুই তাড়াতাড়ি চলে আসিস। আর বলাস। কি হয়েছে আপনার? এখানে এভাবে মন খারাপ করে বসে আছেন কেন? না, কিছু হয়নি, ভালো লাগছে না তো, তার জন্য বসে আছি। আসলে কালকে আপনার গায়ে হাত তোলা আমার ঠিক হয়নি। বাসায় যাওয়ার পরে একটা মুহূর্তের জন্য শান্তি পাইনি। সারা রাত শুধু আপনার কথাই ভেবেছি। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। আমাকে মাফ করে দিন। তুমি কোনো অপরাধ করনি, আসলে তুমি যা করছো ঠিকই করছো। আসলে ছোটবেলায় মা তো মরে গেছে, বাবা বাহিরে বাহিরে থাকে, আমারে শাসন করার কেউ ছিল না, তাই খারাপ পোলাপানের সাথে ঘুরা নেশা করা শুরু করছিলাম। কালকে যখন তুমি আমারে থাপ্পুর মায়েরা শাসন করলা, তখন থেকেই শুধু তোমারে মনে পড়তাছে। আগে থেকে এইভাবে কেউ যদি শাসন করতো, তাহলে নেশা জগতে পাও বাড়াইতাম না। আর নেশা করলে এই দুনিয়া কেউ সম্মান করে না। আসলে নেশাকারী ছেলে মেয়েদের সবাই ঘৃণা করে, ওদের সাথে কেউ মিশতে চায় না। অথচ আমরা যদি একটু চেষ্টা করি আমাদের আদর এবং ভালোবাসা দিয়ে বর্তমান যুব সমাজটাকে নেশা থেকে মুক্ত করতে পারি। এই যে দেখেন, আমি একটু চেষ্টা করেছি, তাই আপনি আপনার ভুল বুঝতে পারছেন। আমি আপনার হাত ধরে অনুরোধ করে বলছি, আপনি আর কোনোদিন নেশার জগতে ফিরে যাবেন না। আমাকে কথা দিন। এই তোমার হাত ধরে কথা দিলাম, আমি আর কোনোদিন নেশা করব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি, কলেজে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও। বাই। বাই। হাই, তোমরা সবাই কেমন আছো? কি ব্যাপার, তুমি এই গেটআপে কেন? হ্যাঁ ভাইজা, আজ থেকে আমিও তোমাদের সাথে কলেজে যাব এবং তোমাদের মতো জীবনযাপন করব। ভাই, তোমার কথা শুনে অনেক ভালো লাগলো। ফাইজার একটি প্রচেষ্টায় তুমি যে নিজেকে এতটা পরিবর্তন করবা, সেটা আমরা ভাবতে পারিনি। তাহলে চলো আজ থেকে আমরা যুব সমাজকে মাদকমুক্ত করার চেষ্টা করি।